এবং 18 সনের নির্বাচনে ক্ষমতায় আসা এটা অবৈধ ছিল। ব্যাংক লুট করে, নারী কেলেঙ্কারি, স্মাগলার, এদেরকে নিয়েই তো পার্লামেন্ট করা হয়েছিল। আমি শেখ হাসিনার কথা শুনে যদি গত ইলেকশনের পরেই যতগুলা এটা করতাম, তাহলে আজকে বিদেশে রিফিউজি হিসেবে থাকতাম না। আমি 16 সংশোধনী তো উনি আমাকে প্রেশার দিয়েছিলেন বঙ্গভবনে নিয়ে, এটা তো সবাই জানে, সরকারও স্বীকার করেছে। তো এটা তো আমি সেটা যদি রাজি হতাম, আমি যদি রায়টা সরকারের পক্ষে দিতাম, আজকে সুপ্রিম কোর্ট চলে যেত, একেবারে কোথায় চলে যেত আমি 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 জানি না, বুঝলেন না? এই পার্লামেন্ট, এই এমপি, আপনি এখন তো সবার চেহারা, যা চরিত্র ফুটে উঠেছে। এই কি ধরনের পার্লামেন্টের মেম্বার ছিলেন? ব্যাংক লুট করে, নারী কেলেঙ্কারি, স্মাগলার, এদেরকে নিয়েই তো পার্লামেন্ট করা হয়েছিল। এদের হাতে যদি সুপ্রিম কোর্টের বিচারকদের তাদের ডিসিপ্লিনারি মেজার যদি থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট চলে যেত। আমি তো রক্ষা করে আসলাম সুপ্রিম কোর্টকে, এইটাই আমার মনে একটু শান্তি পাচ্ছি। অ্যাটলিস্ট সুপ্রিম কোর্ট রেহাই পেল হাসিনার ইয়ের থেকে।